কুরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহদের শানে ওয়াজ করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহদের শান বয়ান করে। কি বয়ান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন? আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদারগণ, ও দুনিয়ার বান্দা বান্দিগণ, শুনো, তোমরা আমার বন্ধুদের কথা মানুষের মুখে কি শুনবা? তোমরা আমার বন্ধুদের কথা দুনিয়ার মসজিদের ইমাম সাহেবের মুখে কি শুনবা? তোমরা ওলি আল্লাহদের কথা দুনিয়ার ইমাম সাহেবের মুখে কি শুনবা? দুনিয়ার মাওলানা মুফতির মুখে কি শুনবা? দুনিয়ার মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে কি শুনবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সম্মানের কথা স্বয়ং আমি আল্লাহ নিজেই বয়ান করি। কে করে? আর যেরকম আল্লাহর নামাজ তৈব না জরুরি, আর যেরকম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয়ে, দুনিয়ার ইমানদার মুসলমান শুনে নাও, শুনে নাও, আলা সাবধান, নিশ্চয় তোমরা সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, ওলি এক বচন, আউলিয়া বহু বচন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার ওলি আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে রহিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনি যে মাজারের মধ্যে শুয়ে রইলেন, শাহপুরের জমিনে ডক্টর আহমদ বেরা বাগদাদি, দেরার জমিনে আবেদ শাহ আল মাদানি, পাকিস্তানের জমিনে শাহনশাহ শ্রীকোট, আপনার সিলেটের জমিনে বাবা শাহজালাল শাহপুরান রহমতুল্লাহি আলাইহি, বাগেরহাটের জমিনে শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি আমানত শাহ মাদানি রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত ওলিদের ব্যাপারে আমি আল্লাহ বয়ান করি। শুনে নাও কি আল্লাহ কই, এই ধরনের যারা বন্ধু আছে, এই ধরনের যারা ওলি আছে, এদের কোনো লা খাউফুন, কোনো ভয় নাই। মারহাবা কম। রহিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনি যদি হক্কানি কামেল ওলি আল্লাহ হয়ে থাকে গো, নিঃসন্দেহে ওনার কোনো ভয় নাই। কথা কয় না ঠিক কিনা? ওনার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, ওনার কোনো চিন্তাও নাই। কারণ ঘোষণা দিছে ওনার ব্যাপারে কে? আর যেরকম কে? এই ওলিদের সম্মান অনেক বেয়াদব রাসূল বলে, কই দুনিয়ার মধ্যে ওলি আল্লাহ মরে গলে পচে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বাজ্জে কই নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, সিংগুয়াবাসীর পক্ষ থেকে জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেবের আগমন। সবাই বলুন মারহাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওলি আল্লাহদের আলোচনা স্বয়ং করে আমার আল্লাহ বলতেছেন, যারা আমার বন্ধু, যারা রহিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহর বন্ধু হয়ে গেল, প্রিয় হয়ে গেল, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই সমস্ত আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ঘোষণা কার? আর যেরকম আল্লাহর ঘোষণা। যারা বলে ওলি আল্লাহ মরে গলে পচে মাটির সাথে মিশে গেছে, আছে না? একদল আছে না? ওই যে আপনাকে ভাষায় আছে কি, আহলে হদস হবিস, ও মাগুমা, এইভাবে এভাবে বসে টেলিভিশনের পর্দায়। আপনারা রাগ হইতেছেন না কোনো? এইভাবে বসে, এইভাবে বসে, এইভাবে ঘন্টা মৌলবী আছে না? কেউ নাই? এরা বলে শায়খ। কিয়খ? শায়খ। সাইকেলে সেন করা গুনতে পারতো না, সাইকেলে সেন করা, রিস্কে সেন করা গুনতে পারতো না, হ্যাঁ তো বলে শায়খ। এরা বাটফার, এদের থেকে সাবধান। এরা বলে ওলি আল্লাহদের মাজার ভেঙ্গে চুরে খান খান করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এরা আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমার তো ভয় লাগে যাইতে, আবার ধরে নিব। হুজুর আসিম সভাপতি সব আছে, মারহাবা গো। এরা বাটফার, এদের থেকে সাবধান। বাস্তব প্রত্যেকটা গ্রামে গ্রামে
প্রতিটা মসজিদে মসজিদে ঢুকে যাইতেছে। কিরে মসজিদে যদি মুসল্লি হয় 500, সবাই ইমাম সাহেব দলিন কয়, একজন চিল্লায় কয় আমিন কয় সিকুত দিয়ে উঠে। কেউ আছে না? এরা বাটপার, বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি করে। এই সমস্ত আলে খবিস থেকে সাবধান, ঠিক কি না? এদের থেকে হুঁশিয়ার আপনাদের অত্র এলাকায়। এদেরকে ঢুকতে দিবেন না। এরা ইমান সুর। কি সুর? ইমান সুর। যারা বলতে পারে মা ফাতেমাকে আমি তালাক দিলাম, যারা বলতে পারে মা ফাতেমা রাসূলের কন্যা নয়, যারা বলতে পারে যেই নবী নূরের নবী ওই নবীরে তালাক দিলাম, যেই নবী গায়েব জানে ওই নবীরে তালাক দিলাম, যেই নবী হায়াতুন নবী ওই নবীরে তালাক দিলাম, এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কি না? এরা মুসলমান নয়। স্পষ্ট ভাষায় বলতে, যারা কি নয়? মুসলমান নয়। যারা ওলি আল্লাহদের সম্মান, নবী রাসূলদের সম্মান সহ্য করতে পারে না, এরা আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন, ঠিক কি না? এই জন্য তো আমি একটা গজল বলি মাঝে মধ্যে, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি বাবা, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা। আয়াশা কোনো না বলো না মদিনা, আশা কোনো। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ই বাবা ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা। আয়াশা কোনো আমার ভাইয়েরা, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এ আহলে হাদিস বাটফারদের কথা মনে হয় কয় এ নাত রাসূলুল্লাহ বলো, কারণ আমার মায়ার নবী হায়াতুন নবীর জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ সাহাবীর অন্যতম একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক, যার ব্যাপারে আমার মায়ার নবী বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া। আমার মায়ার নবী হায়াতুন নবী বলেন আমার আবু বকর কেমন সাহাবী, যার ব্যাপারে আমি নূরের নবী বলে দিলাম, আনা সাহিবু ফিল গার, আনা সাহিবু ফিল জান্নাহ, আনা সাহিবু ফিস সামাই, আনা সাহিবু ফিল আরদি, আনতা সাহিবু ফিল গার, আনতা সাহিবু ফিল মিরাজ, আনতা সাহিবু ফিল গার হিরা। ও আবু বকর, তুমি আমার জান্নাতের সাথী, তুমি আমার আসমানের সাথী, তুমি আমার মেহরাজের সাথী, তুমি আমার জান্নাতের সাথী, তুমি আমার দুনিয়ার সাথী, এমনকি তুমি আমার রওজা মুবারকের সাথী। ওই আবু বকরের দাম কম না বেশি? আর জোরে কম? কেমন বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, অন্য অন্য সাহাবীদের সামনে যাদের ভিতরে রাসূলের প্রেম আছে, ওই সাহাবীদের সামনে যখন আমার রাসূলের সম্মানের কথা আলোচনা হতো, রাসূলের ইজ্জত সম্মানের কথা আলোচনা হইতো, সাহাবীরা খুশি হয়ে যায়। সাহাবীদের সামনে রাসূলের সম্মান ইজ্জত হুরমতের কথা আলোচনা করলে সাহাবীরা খুশি হইতো, আর বেজার হইতো আবু জাহিল্লা। কে বেজার হইতো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান। রাসূলের শান তাদের সহ্য। এই জন্য রাসূলের শান তাদের পছন্দ হওয়ার কারণে রাসূলের পাশেই শুইছে। কথা কন, রাসূলের শান মুবারক তারা পছন্দ করার কারণে আমার রাসূলের পাশেই তারা শুইল, রওজা মুবারক। আর যে আমার রাসূলের সম্মান সহ্য করতে পারে নাই, আজকে তার বাড়িতে শুধু পায়খানা। কথা কন না কা? হজে গেছেননি দুই একজন বাবা আসেননি এখানে? উমরা বা হজে গেছে? আমার বাবা গেছে, আরো একজন গেছে, মাশাআল্লাহ। কি আবু জাহেলের বাড়ির চমৎকার জায়গা, ঠিক না? কি জায়গা? পায়খানা। পায়খানা। চিন্তা করেন,
রসুলের শান মান যারা শুনছে তারা রসুলের পাশেই শুইছে, কথা কোন ঠিক কিনা? আর যারা রসুলের শান শুনিয়া, ওলি আল্লাহদের শান শুনিয়া সহ্য করতে পারে নাই, তাদের বাড়িতে আজকে পায়খানা আর পায়খানা, কথা কোন ঠিক কিনা? তারা ওই আবু জাহেলের উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের উত্তরসূরি তো আলে খবিস, এদেরকে অত্র এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। যদি আসে আপনারা ইমানি দায়িত্ব হলো তাদেরকে প্রতিবাদ করা, তা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ শান আমার আল্লাহর দরবারে মহান, ওলি আল্লাহ শান আল্লাহর দরবারে মহান। ওলিদের ওলি শিরোমণি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ের গর্ভ হতে ওলি আল্লাহ হয়ে দুনিয়ায় আসছেন, কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রুহ জগতের মধ্যে কোন জায়গায় বাহজাতুল আসরার কিতাবের মধ্যে আসছে, রুহ জগতের মধ্যে আল্লাহর সাথে খেলা করে। কার সাথে? আল্লাহর সাথে খেলা করে আব্দুল কাদের জিলানী রুহ জগতে, এখনো দুনিয়ায় আসে নাই। আমার আল্লাহ জিজ্ঞাসা করে আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি এই সমস্ত কাজ কারবার কেন করো অন্য অন্য রুহুদের সঙ্গে? আব্দুল কাদের কয় আল্লাহ ও মাওলা, আজকে আমি আব্দুল কাদের তুমি আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইব, বলো তুমি দিবানি? আল্লাহ কয় কি চাইবা? আল্লাহ জানেনি, কথা কয় না আল্লাহ জানে। আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে কি চাইব আল্লাহ জানেনি, জানার পরও কেন আল্লাহ জিজ্ঞাসা করে? একটাই কারণ, কারণ আল্লাহ জানে আব্দুল কাদের হইল আমার আল্লাহর বন্ধু। বন্ধুর জবানে বন্ধু যতই কথা শুনে ততই ভালো লাগে, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীকে আল্লাহ জিজ্ঞাসা করে, হে আব্দুল কাদের তুমি কি চাও? ও মাওলা একটা জিনিস চাইব, তুমি দিতে পারবা না? আমি দিতে পারবো না। আল্লাহর কাছে অভাব আছে? অভাব আছে? কয় না তুমি দিতে পারবা না। বলে চাও তুমি কি চাইবা? বলে আমি বললাম তো তুমি দিতে পারবা না। বলে কি চাও? বলে তাইলে আমার নবুয়তি দিয়া নবী বানাইয়া দুনিয়ায় পাঠাও। আল্লাহ কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের, নবুয়তির দরজা বন্ধ, খাতামান নবিয়্যিন, নবুয়তির দরজা বন্ধ হয়ে গিয়েছে। যাও, তারপরও যেহেতু তুমি নবুয়তির আরজি জানাইলে আমি আল্লাহর দরবারে নবী হওয়ার সুযোগ আর নাই, আমার শেষ নবীর সিদ্ধান্ত শেষ হয়ে গেল। যাও, দুনিয়ার জমিনে রহিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মতো যত ওলি আসবে, দুনিয়ার জমিনে যত ওলি আব্দুল গাউস কুতুব হবারে আব্দুল কাদের নবী হইতে পারো নাই, তোমার দুনিয়ার মধ্যে সমস্ত ওলির সম্মান দান করে দিলাম, সমস্ত ওলির সরদার বানাইয়া তোমার দুনিয়ায় পাঠাইব। এ আব্দুল কাদের, দুনিয়ার যত, এই জন্যই তো বলি গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দেখাও তুমি ওগো গাউস সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউস সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে কুতুবে রাব্বানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের সবাই গাউসুল আজম নি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলো না বাগদাদে জন্ম কুতুবে, ও গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। মারহাবা।
আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী হাসানি হুসাইনি দুনো বংশ থেকে সাইয়েদ গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে জিলানী, একবার দিদার তুমি ও গো গাউসে জিলানী। বাগদাদ জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী। বাগদাদ জন্ম কুতুবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর শান আল্লাহর দরবারে আছেন। ওই আব্দুল কাদেরের উত্তরসূরি হইল রহিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। কথা ঠিক কিনা? ওই রহিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনিও যদি কামেল পীর হয়ে থাকে, অবশ্যই আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু, কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের সরদার বানাই আল্লাহ পাঠাইলেন। কেমন শান, কেমন মান আমার আল্লাহর দরবারে আব্দুল কাদের জিলানীর। দেখেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন ছোট্ট মানুষ, কষ্ট লাগে? আব্দুল কাদের জিলানী আল জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি যখন ছোট্ট মানুষ, দাজলা নদীর, ইরাকের দাজলা নদীর কিনার দিয়ে হাইটা যায়। যাওয়ার সময় একটু সামনে গিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়ে শুধু চোখের পানি ঝরঝর করে শুধু কান্দে। একজন বৃদ্ধ মহিলা কান্না করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, মা, ও মা, তুমি দাজলা নদীর পারে বসে বসে কেন কান্দো, কারণ কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞাসা করে, মা, আপনি কান্দেন কেন? এই কথা বলার পরে মহিলার চোখ দিয়ে আরো পানি ঝরঝর করে বের হয়ে গেল। মহিলাকে জিজ্ঞাসা করে, আপনি কান্দেন কেন গো মা? মা, মা, আপনাকে তো কাঁদতে বলি নাই, আপনি কান্না করেন কেন? আমার প্রশ্নের জবাব। আব্দুল কাদের জিলানী কয়, কেন কান্দেন আপনি আমাকে বলেন। ওই মহিলাই বলে, বাবা, তোমার কাছে বললে লাভ হবে কি? আব্দুল কাদের জিলানী কয়, মা, যেখানে দেখে বিছাই উড়াইয়া দেখিবি তাই, পেলেও পেতে পারিস মানি কর তো। ও মা, বলে দেখ কাজ হইতেও ঠিক কিনা? আল্লাহ দেখেনি। মহিলা জিজ্ঞাসা করে, বাবা, তোমাকে আমি চিনি না, জানি না, দেখি নাই, কোনোদিন তোমার কথা আমি শুনিয়ে নাই, তোমার কাছে বললে লাভ হবে কি? আব্দুল কাদের কয়, মা, ও মা, বলেন আপনার কি সমস্যা, কেন আপনি নদীর পাড়ে বসে বসে কাঁদেন? বলে, বাবা, তারপরেও যেহেতু তুমি শুনতে চাও, আজকে একদিন দুই দিন আমি নদীর পাড়ে বসে কান্না করি নাই, একটানা 12 বছর এই নদীর পাড়ে বসে বসে কান্দি। কত বছর? আব্দুল কাদের জিলানী শুনে বড় অবাক হয়ে গেল। কি আজীব ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার! ও বৃদ্ধা মহিলা, মা, আজকে 12 বছর হয়ে গেল, আপনি নদীর পাড়ে বসে কান্না করেন কেন? বাবারে শোনো, আমার মেয়ে আর মেয়ের জামাই নতুন বিবাহ হয়েছিল। আজ থেকে 12 বছর আগে তারা বরযাত্রী সহ এই নদীর উপর দিয়ে রওনা হয়ে গেল নৌকায় করে। মাঝামাঝি দৃষ্টি যখন নদীর গেল, মাঝামাঝি দৃষ্টি যাওয়ার পর ঝড় তুফান শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আল্লাহর কি মেহেরবান, তারা এই নদীর মধ্যে ঢুকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যেই দিন তারা এই দুনিয়ার থেকে বিদায় হয়েছিল 12 বছর আগে, ওই দিন থেকে আমি বৃদ্ধ মহিলা নদীর পাড়ে বসে বসে এখনো পর্যন্ত কান্দি। আব্দুল কাদের জিলানী কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, মা, আজকে 12 বছর হয়ে গেল আপনি দাজলা নদীর পাড়ে বসে বসে কান্দেন, তারা তো শেষ হয়ে গেল, আপনি কোন আশায় কান্দেন? কি জন্য আপনি কান্দেন? তারা তো আর ফিরে আসলো না। তারপরও দেখি না আমার মাওলার একটু দয়া হয়।
আব্দুল কাদের জিলানী কেমন মাফের অলি, কেমন মাফের আউলিয়া। ওই মহিলাকে ডেকে বলে, মা ওই 12 বছর আগের নৌকাটা আপনার মেয়ে আর মেয়ের জামাইকে যদি এখন আপনি ফিরে পান আপনার কাছে কেমন লাগবে? আর জোরে, আর জোরে। আল্লাহ রাখ বলতাম নেই, হ্যাঁ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হই মুর্শিদ চান হয় না যে বদনাম, রহিমউদ্দিন চান হয় না যে বদ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হই আম্বা ভাই। আল্লাহ রাসূল পাই মি বায়াত হই মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। তরিকতের আমল করে কত ভাই উঠল উপরে রে, তরিকতের আমল করে কত ভাই উঠল উপরে রে। আমায় রাইখো সুনজরে, আমায় রাইখো সুনজরে, হয় না যেন বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম। সে গাউসে পাকের দামান হলো রহিমউদ্দিন, রহিমউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলে, ও বুড়িমা সে 12 বছর আগের নৌকাটা আর বর যাত্রী সহ যদি এখন ফিরে পাও কেমন লাগবে? তাইলে তো আর কোনো কথাই নাই, ঠিক কিনা? আপনার সন্তান 12 বছর আগে মারা গেছে, এখন যদি 12 বছর পরে তারে ফিরে পান কেমন লাগবে? আব্দুল কাদের জিলানী কয়, ও বৃদ্ধ মহিলা এখন ফিরে পাইলে তোমার কাছে কেমন লাগবে? কয় বাবা আনন্দের আর সীমা। কয় তাইলে একটু অপেক্ষা করেন, মারহাবা কর। 12 বছর খেলা নাকি এখন 12 বছর পরে খেলবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধ মহিলাকে বলে, মা একটু অপেক্ষা করেন, সাইডে যান। ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ। নামাজের মধ্যে শেষ করিয়া আমার আল্লাহর কাছে ডেকে বলে, দয়ার মালিক, ও দয়ার সাগর মাওলা, আমি আব্দুল কাদের, তুমি আল্লাহর দরবারে। আচ্ছা এই যে ঘটনা ঘটতেছি আল্লাহ দেখেনি? দেখেনি? এইটাই তো এইটা, ঠিক কিনা? আল্লাহ দেখেন। আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে কয়, মাওলা গো তোমার এই বৃদ্ধ বান্দে 12 বছর আগে মেয়ে আর মেয়ের জামাই দাজলা নদীতে ডুইবা গেছে। আল্লাহ কয়, হ্যাঁ ডুবছে, এখন কি করবো? উঠাইয়া দাও। আব্দুল কাদের কয়, আল্লাহ উঠাইয়া দাও। আল্লাহ কয় সম্ভব না, ঠিক কিনা? যেইটা দুনিয়ার থেকে শেষ হয়ে গেল ওইটা শেষ, ওইটার ফিরে পাওয়া। কয় আব্দুল কাদের তুমি যে পাগলামি করো এইগুলি কোনো পাগলামির কথা না। আব্দুল কাদের কয়, আল্লাহ তুমি পারবা কি না বলো। আল্লাহ কয়, আমি পারি না এমন কোন কিছুই নাই। কথা ঠিক কিনা? আমি পারি না এমন কোনো কিছুই নাই। আমি যে কোনো জিনিস বানানোর সিদ্ধান্ত করি, কোন হাও ফায়া কোন বললে সঙ্গে সঙ্গে হয়ে যায়। আব্দুল কাদের জিলানী কয়, দাঁড়াও হে বৃদ্ধ মহিলা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আব্দুল কাদের যাও, তোমার দোয়া কবুল করলাম। যে মাত্র আল্লাহ দোয়া কবুল করছে গো, আব্দুল কাদের ওই আল্লাহর কাছ থেকে দরখাস্ত করিয়া আইনা যে মাত্র মহিলাকে বলল, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ দোয়া কবুল করছে। যেই মাত্র মুনাজাত শেষ করে আবার দাজলা নদীর দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছেন ওই 12 বছর আগের নৌকা বরযাত্রী সহ আবার নদীর কিনারার দিকে আসতেছে। ওলি আল্লাহদের প্রেমের বাজার, ঠিক কিনা? সবাই বুঝবে না, অনেকে বলে ভণ্ড, বলে না গাইল্লা। এই যে এক বক্তা বলতেছে আমার নবী নাকি রাখাল ছিল, মা খাদিজার চাকর ছিল। নাউজুবিল্লাহ, আমার নবী কি রাখাল ছিল? আলেম হয়েছে আর বক্তা হয়েছে, কিন্তু রসুলের সম্মান বুঝে নাই। ওই যে আবু বকর রসুলের শান বুঝা মাইনা রসুলের পাশেই শুইছে, ঠিক কিনা? কি হজে গিয়ে দেখছেন না, রসুলের রওজার পাশে আবু বকরের রওজা মোবারক। আর রসুলের শান মানের বিরোধিতা কইরা বাড়িতে কি হয়েছে? হাম্মাম, হাম্মাম, টয়লেট কই না, হাম্মাম জিনিস একটা নাম কতটি? টয়লেট, ওয়াশরুম, বাথরুম, হাম্মাম, ল্যাট্রিন, মাঝে মাঝে আবার রাস্তা লেখা আছে গণ শৌচাগার, আসেনি? জিনিস একটা নাম কতটি? এটি সব পাইবেন কোথায় গেলে? ওই আবু জাইল্লার বাইত গেলে, কারণ সে আমার রসুলের শান বুঝে। আমার রসুলের শান বুঝতে হলে কলমটাকে মদিনার আয়না বানাও, দেখবা কোরআনের যেই ফতে ভরবা, যেই পৃষ্ঠা ভরবা, যেই আয়াত ভরবা, যেই রুকু ভরবা, যেই লব্ধ ভরবা, প্রতি লব্ধে, প্রতি আয়াতে, প্রতি অক্ষরে, প্রতি হরফে, প্রতি পৃষ্ঠায়, প্রতি ফালায়, প্রত্যেকটা শব্দে আমার রসুলের শান পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাইনা। যে আয়াতের অর্থ মৌলবী বুঝে নাই, ওই প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াতের শানে নজুল আছে। কোন আয়াতটা কোন কারণে, কি কারণে, কোন প্রেক্ষাপট নিয়ে নাজিল হয়েছে, প্রত্যেকটা আয়াত শানে নজুল। এই আয়াতটা কেন নাজিল হইল শুনেন। যে মৌলবী আমার রসুলকে রাখাল বলল, রাখাল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টাফ বলল, আমার রসুলের টাকা পয়সা ছিল না, গরিব ছিল, অসহায় ছিল। নাউজুবিল্লাহ। অথচ আমার রসুল হলো দু জাহানের বাদশা। আমার রসুল যদি বলতো, আল্লাহ পুরা মক্কা, পুরা মদিনাটা তুমি স্বর্ণ দিয়ে ভরপুর করে দাও, আল্লাহ দিত না? আওয়াজ দেন, দিত না? কেমনে বললি তুই আমার রসুল অসহায় ছিল, নিরক্ষর ছিল? বিবেক কি মানে না? কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আমার আল্লাহ কোন মুসলমানকে ডাক দেয় নাই, কোন ইহুদিকে ডাক দেয় নাই। আল্লাহ বলতে বলতো, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহান নাসারা, ইয়া আইয়ুহাল ইয়াহুদা। আমার আল্লাহ কোন মুসলমানকেও ডাক দেয় নাই, কোন ইহুদি নাসারা খ্রিস্টানদেরকেও ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ আদর করে, মোহাব্বত করে, আমার আল্লাহ ভালোবেসে। দুনিয়ার মধ্যে একটা কওম আছে, আল্লাহর একটা গোত্র আছে, আমার আল্লাহকে আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা। কারা কারা ইমানদার? কারা? যারা রসুলের শানে বেয়াদবি করে, যারা সুদ খায়, যারা সুদ খায় তারা ইমানদার, ঠিক না? হ্যাঁ, এই তো ফাক্কা ইমানদার। ও মা, মসজিদে সবার আগে এক কাতের ইমামের পিছনে নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বাড়ি আবার 10টি হাজারে লাগা নাই। এরা ইমানদার? ইমানদার কোনদিন সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে? ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না, ইমানদার কখনো পর্দা ছাড়তে পারে না, জিকির ছাড়তে পারে না, ইবাদত বন্দেগী তাহাজ্জুদ ছাড়তে পারে না। যিনি ইমানদার হবে, যিনি রসুলের আশিক হবে, আল্লাহর মাহবুব হবে, ওই বান্দা জীবনে কতদিন নামাজ ছাড়বে না, ওই বান্দা জীবনে কোনোদিন রসুলের শানে বেয়াদবি করবে না, রসুলের দুরূদ শরীফকে তার গলার মালা বানায় নিবে, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, হে ইমানদারগণ,
লা তাকুলু রাইনা। যখনই আমার রাসূল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেষগুলি চড়াইতেন মরুভূমির মধ্যে, তখন মক্কার কাফেরেরা, কারা, আরো জোরে কোন, মক্কার কাফেরেরা বলতো কি, লা তাকুলু রাইনা। আমার আল্লাহ কয়, যখনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেষগুলি চড়াইতেন, বকরিগুলি দুম্বাগুলি যখন মরুভূমিতে চড়াইতেন, তখন কাফেরেরা বলতো কি, রাইনা। রাইনা মানে হইল রাখাল, কি রাখাল, এই একটা অর্থ। আমার মায়ার নবী যখন এই জিনিসটা চড়াচ্ছেন আর কাফের গুলি দেখতেছে, তখন তারা আমার রসুলের সম্মান ছোট করার জন্য ডাক দিত রাখাল বলে। কি বলে? কারা বলতো? কাফেরেরা। কারা? কাফেরেরা বলতো রাইনা মানে রাখাল। আমার আল্লাহ কয়, জিবরাইল বন্ধুর সামনে বেয়াদবি করে আমি আল্লাহ সহ্য হয় নাই, বন্ধুকে রাখাল বলবে, এটা আমি আল্লাহ সহ্য হবে না, এইটা আমি আল্লাহর ভালো লাগে না। ও জিবরাইল, তাড়াতাড়ি আয়াত নিয়ে বন্ধুর নিকট চলে যাও, কি যা সঙ্গে সঙ্গে বলে দাও, লা তাকুলু রাইনা, আজ থেকে তোমরা আমার বন্ধুকে রাইনা ডাকবা না, রাইনা বলবা না। কি বলবা? যখনই বন্ধুকে ডাক দিবা, যখনই বন্ধুর শানে তোমরা আহ্বান করবা, বলবা কি, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাদের দিকে লক্ষ্য করেন, আপনি আমাদের দিকে তাকান, আপনি আমাদের দিকে তাকান, এইটা হলো মূল অর্থ। আর বলে কি, রাখাল। নাউজুবিল্লাহ বলেন। যে জায়গায় আল্লাহ নিষেধ করছে লা তাকুলু রাইনা, এটা যদি আপনি কোরআন শরীফের সরল অর্থ চার্জ দেন, যে লা তাকুলু রাইনা অর্থ হবে, তোমরা রাইনা বলে ডেকো না, আমার বন্ধুকে রাইনা বলে ডাক দিও না, মানে রাখাল বলে ডাক দিও না। কি, ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, যখনই তোমরা আমার বন্ধুকে আহ্বান করবা, ডাকবা, কি বলে ডাকবা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। সেই দিন থেকে সাহাবীরা আমার রাসূলকে ডাক দিত, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাদের দিকে তাকান। আমার রাসূলের শান আল্লাহর দরবারে মহান, কথা কোন ঠিক কিনা? আরে শুধু এটা নয়, ওলিউদ্দিন মুগীরা রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে তার 10টা গুণ কোরআনে প্রকাশ করে দিয়েছে। ওলিউদ্দিন মুগীরা আমার রসুলের কাছে যায়, এই যে আহলে হাদিস খবিস, তারা বলে যে নবী গায়েব জানে, তারা তারাক দিলাম, এই খবিসেরা কয় আমার রসুল বলে গায়েব জানে না। ওলিউদ্দিন মুগীরা রসুলের কাছে আইসা বলে, হে আবু বকর, তোমার নবী নাকি গায়েবের খবর দিতে পারে, তাইলে বলতে বলো তো তোমার নবীকে আমার বাবার নাম কি? মারহাবা কোন? আমার জোরে বলেন আমার। আচ্ছা, আপনারা যারা আছেন সবার বাবার নাম সবাই জানেন না? জানেন তো? ওলিউদ্দিন মুগীরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি গায়েবের খবর দিতে পারেন, অদৃশ্যের খবর দিতে পারেন, তাইলে বলেন তো আমার বাবার নাম কি? আমার রাসূল বলে, তোমার বাবার নাম হইল হুযাফা। সুবহানাল্লাহ, তোমার বাবার নাম হইল হুযাফা। কয় আবু বকর, কার পিছনে ঘুরতেছ, কার সঙ্গে সময় দিচ্ছ, কোন মানুষের সঙ্গে সঙ্গ দিচ্ছ? সে তো আমার নবীর নাম, আমার বাবার নামটা ঠিক মতো বলতে পারে নাই। সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি রে, তার বাবার নাম তো অবশ্যই তার জানা। সে বলে নাকি আমার নবী তার বাবার নাম ঠিক মতো বলতে পারে নাই। হে ওলিউদ্দিন মুগীরা, বলো তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আমার মা শিখাইল সারা জীবন, মুগীরা। কিরা? মুগীরা। নবী বলছে হুযাফা। কি যা? নবী বলছে হুযাফা। দুই রকম হয়েছে নি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই মাত্রই বেয়াদব বলল, আবু বকর কোন পাগলের সাথে সঙ্গ দিচ্ছ, সে তো আমার বাবার নাম ঠিক মতো বলতে পারে নাই। আমার আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ পড়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর অপমান কোনোদিন সহ্য করতে পারে নাই।
বকর কয় বলো তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হইল, আমার মায়ে শিখাইল মুগিরা। নবী বলছে হুজাইফা। আমার নবী বলে আবু বকর ওই পাগলার বলো তার মা আছে কিনা। বলে তোমার মা আছে? বলে অবশ্যই আছে। বলে তোমার বাবার নাম তোমার মা অবশ্যই জানে থাকো। যাও পাগলা যাও, বাড়িতে গিয়ে তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবার নাম কি। ওলিউদ্দিন মুগীরা সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। মনের মধ্যে খটকা লেগে গেল, কিরে মায়ের নাম শিখাইলো একটা, নবী বলল আরেকটা, কারণ কি? এখন তো মনের মধ্যে খটকা লেগে গেল। ওলিউদ্দিন মুগীরা বিশাল তলোয়ার নিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আম্মু, সত্য বললে কিছুই বলবো না, আর মিথ্যা বললে তোমার গর্দান রাখবো না। সত্য বললে কিছুই বলবো না, আর যদি এক চুল পরিমাণ মিথ্যা বলো, ও মা, তাইলে তোমার গর্দান আমি রাখবো না। বলে বাবা কি হয়েছে বলো। বলে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবার নাম কি। ও মা, তোমার শিখানো না আমার নবীর নামের সাথে মিলে নাই। বলে কি বললো? তুমি সারা জীবন শিখাইলা মুগীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো আমার বাবার নাম নাকি হুজাফা। ও মা, কাটটা সত্য? তুমি সত্য হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, আর তুমি সে মিথ্যা হইলে তোমারটা সত্য। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা? তুমি তো অবশ্যই আমার বাবার নাম জেনে থাকবে। মা ডেকে বলে, হে বাবা শুনে নাও, যেই নবীকে মক্কার মানুষগুলি কাফেরগুলি 40 বছর পর্যন্ত আল আমিন আল আমিন বিশ্বাসী বিশ্বাসী বলে স্বীকৃতি দিয়ে দিল, যে মানুষকে 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, যে মানুষটাকে কোনোদিন আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, কোনোদিন আমানতের মাল খেয়ানত করতে দেখি নাই, যার জবান দ্বারা কোনোদিন কিঞ্চিত পরিমাণ মিথ্যা কথা বাহির হয় নাই, ও বাবা এই কথাটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা না, এই কথাটাও সত্য কথা। বলে মা কি হয়েছে ব্যঙ্গে বলো, আমি তো বুঝি নাই। বলে বাবা শোন, তোর বাবার অনেক সম্পদ ছিল, তোর বাবার নাম ঠিকই ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাই বলে। কিভাবে? বলে মুগীরা হইল আমার স্বামী, আমি হইলাম তার স্ত্রী। তোর বাবার অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, কিন্তু বাবা তোর বাবার ছেলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। এরকম হয় না? কোটি কোটি টাকা একটা সন্তান। কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো মাওলা রে। ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, একটি টাকাও না, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তানও নাই। আসেনি আসেনি? নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা চমৎকার, ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো মাওলা রে। ওলিউদ্দিন মুগীরার মা কয়, বাবা তোর বাবার অনেক ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, অর্থ ছিল, ঘর বাড়ির অভাব ছিল না, কিন্তু সন্তান জন্ম দেওয়ার কোন ক্ষমতা ছিল? বলে মায়ের পরে কি হয়েছে বলো। বলে কোনো সম্পদ অভাব ছিল না, কিন্তু সন্তান জন্ম দেওয়ার কোন বাবার কোনো ক্ষমতা ছিল না। আমি চিন্তা করলাম তোর মা, তোর বাবা ইন্তেকালের পরে এত সম্পদগুলি কি হবে? টাকা পয়সাগুলি মানুষ লুটপাট করে নিয়ে যাবে, ধন সম্পদগুলি মানুষ লুটপাট করে নিয়ে যাবে,
আর নবী যেই বাবার কথা বললো হুজাইফা, ওই হুজাইফা ছিল তোমার বাবার বাড়ির কর্মচারী, কেয়ারটেকার। তোমার বাবার বাড়ির কাজ করত, গাছের মধ্যে পানি দিত, ময়লা আবর্জনা পরিষ্কার করত। আমি মা চিন্তা করলাম এত টাকা পয়সাগুলি কি কি হবে, উনি মারা গেলে এত টাকা পয়সাগুলি মানুষ নিয়ে যাবে, যদি একটা সন্তান না থাকে। এই চিন্তা করিয়া ওই হুজাইফার সাথে আমি মিলামিশা করছিলাম। কার সাথে? বাড়ির কর্মচারীর সঙ্গে। হুজাইফার সাথে মিলামিশা করার কারণে বাবা তুই হইছ। নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে? এখন আপনারাই জবাব দেন, হালাল জাদা না হারাম জাদা? কি জাদা? আল্লাহ কয় জিবরাইল রে, আমার নবীরে শুধু পাগল বলছে, মাজনুন। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার বন্ধুরা অলিউদ্দিন মুগীরা শুধু পাগল বলছে রে জিবরাইল। এই পাগল বলার কারণে আমি আল্লাহর সহ্য হয় নাই। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে 10টা গুণ, 10টা অপরাধ, 10টা খারাপ জিনিস অলিউদ্দিন মুগীরা মানুষের কাছে প্রচার করে দিলাম কোরআনের মধ্যে। তার মধ্যে 1 নাম্বার হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। অলিউদ্দিন মুগীরা হইল যার সন্তান। ঠিক কি না? কি সন্তান? তো নবীর সাথে বেয়াদবি যাই করবে সেই কি? এটা আল্লাহর কথা, আমার কথা না। কি কোরআন নাই হাবশা? উতুল্লিম বাদা যালিকা জানিম। যে ব্যক্তি রাসূলের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করবে, রাসূলের সম্মানের চাদর নিয়ে, ইজ্জতের আপনার চাদর নিয়ে, সম্মানের চাদর নিয়ে টানাটানি করবে, বুঝতে হবে তার জন্মের মধ্যে কি আছে। এটা আল্লাহর কথা, আমার না। আল্লাহ কয় ওলিউদ্দিন মুগীর রাসূলের সাথে বেয়াদবি করছে, পাগল বলছে, এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, যা পিছনের সন্তান। কথা কোন ঠিক কিনা? রাসূলের সম্মান নিয়ে কখনো আলোচনা করলে রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে। আর মিয়া কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত আপনি? আমি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন কয়, হুজুর আলোচনা করেছিল, কয় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদমের ভিতরে রূহ দেয় নাই, তার রূহটা মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় আমি নবী তখনও নবী ছিলাম। কোন নবীর উম্মত আপনার? যেই নবী জান্নাতে যাওয়ার আগে কোনো রসুলরা ঢুকতে পারবে না, যেই রসুল জান্নাতে ঢুকার আগে কোনো নবীরা ঢুকতে পারবে না, যেই নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে আরশ হতো না, যেই নবী না হইলে কুরসি হতো না, যেই নবী না হইলে লৌহ কলম হইতো না, যেই নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে 80,000 আলম হতো না, যেই নবী না হইলে 18,000 মাখলুক হতো না, যেই নবী না হইলে সৃষ্টি হতো না, যেই নবী না হইলে 7খানা জাহান্নাম হতো না, যেই নবী না হইলে 8খানা জান্নাত হতো না, না না কিছুই না, যেই নবী না হইলে স্বয়ং আল্লাহ নিজেই প্রকাশ হইতো না, সেই নবীর উম্মত আমরা। কথা বলেন ঠিক কিনা? ওই রাসূলের সম্মানের আলোচনা চলবে না, বন্ধ হবে। আপনি আমি বললেই কি হবে, না বললে কি হবে? আল্লাহ তো বলেছেন ওয়ারফা'না আলাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ আপনার চাদর নিয়ে যতই টানাটানি করবে, আপনার শানের চাদর যতই টানবে, ইজ্জতের চাদর যতই টানবে, টেনে কোনো লাভ হবে না। আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়াইছে কে? তা আপনি টানলে লাভ হইব কি? বাড়াইছে কে? তো আল্লাহ সে বাড়াইছে, তো বাড়তেই থাকবে। আপনি আমি কিয়ামত পর্যন্ত টানলে এটা কমাইতে পারবো? পারবো? কি জন্য এটা নিয়ে টানাটানি করবেন? আপনি যত সম্মান দিবেন, যত ইজ্জত দিবেন রাসূলকে, কখনোই আল্লাহর উপরে উঠানো সম্ভব হবে। কারণ আমরা জানি আল্লাহ হলো খালেক, রাসূল হলো মাখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, রাসূল হলো সৃষ্টি। ঠিক কি না? যে রাসূলের সম্মান আল্লাহ নিজে বয়ান করেন। যত ইবাদতের আরো আশ্চর্য হবেন বাবা, আরো আশ্চর্য হবেন আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়। কয় জায়গায়? আরে ওলি আল্লাহ আলোচনা হচ্ছে, খারাপ লাগতেছে? থাকবেন না আপনারা? আমার আল্লাহ নামাজের দাওয়াত দিয়ে বলে, হে বান্দারা তোমরা নামাজ পড়ো। আমি আল্লাহ নামাজ পড়া লাগে না। আল্লাহ নামাজ পড়ে? আমি আল্লাহ নামাজ পড়ি না। জিকিরের দাওয়াত দিয়ে বলেন,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করা লাগে না। আমার আল্লাহ কোরআনের 22 পারায় আবার দাওয়াত দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে ঈমানদারগণ, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ডাকো। এরপরে আল্লাহ হজের দাওয়াত দিচ্ছেন। আমার আল্লাহর হজের দাওয়াত দিয়ে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমরা হজ করো, আমি আল্লাহ হজ করা লাগে না। পর্দার দাওয়াত দিয়ে আল্লাহ বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা পর্দা করো, আমি আল্লাহ পর্দা করা লাগে না। আমার আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত দিচ্ছেন, ওয়া মিনাল্লাহি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তোমরা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ো, আমি আল্লাহ তাহাজ্জুদ পড়া লাগে না। আমার আল্লাহ যাকাতের দাওয়াত দিয়ে বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নিজেরা নামাজ কায়েম করো, আমি আল্লাহ কায়েম করা লাগে না। তোমরা যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেওয়া লাগে না। সব ইবাদতের দাওয়াত আল্লাহ বান্দা বান্দীদেরকে দিয়ে বলতেছেন, তোমরা করো, তোমরা করো, তোমরা করো, আমি আল্লাহ করি না। কিন্তু সর্ব অবস্থায় আমি আল্লাহ একটা কাজ করি। আর যেরকম সমস্ত ইবাদতের দাওয়াত আল্লাহ বান্দা বান্দীদেরকে দিয়ে বলে, তোমরা করো, তোমরা করো, আমি আল্লাহ করি না। কিন্তু সর্ব অবস্থায় আমি আল্লাহ একটা কাজ করি। সেই কাজটা হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। মারহাবা কর। সেই কাজটা শুধু আমি একাই করি না, সঙ্গে আমার ফেরেশতাদেরকেও আমি আল্লাহ রাখছি। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আসেনি কোরআন শরীফে আসেনি? আল্লাহ কয়, আমি আল্লাহও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতারাও আমার বন্ধুর উপরে পড়ে। আর কিচ্ছু করি না, সব তোমরা করো। যত ইবাদত আছে সব তোমরা করো, কিন্তু একটা কাজ আমি করি এবং আমার ফেরেশতারাও করে। সেটা কি? বন্ধুর উপরে শুধু দুরূদ পড়া। এবার আল্লাহ খুব মজা করে, আদর করে, মায়া করে। দুনিয়ার মধ্যে দেখেন, এখানে কোনো মুসলমানকে বলে নাই, কোনো হিন্দুদেরকেও বলে নাই, কোনো ইহুদি নাসারাদেরকেও খ্রিস্টানদেরকেও বলে নাই। একটা দলকে ডাক দিচ্ছে। দল কি? কি? আমানু। কি দল? কি দল? আমানু মানি, আমানু মানি, আমানু মানি হইল ঈমানদার। আল্লাহ তো বলতে পারতো, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহান নাসারা, ইয়া আইয়ুহাল ইয়াহুদা। আল্লাহ এগুলি না বইলা, পছন্দ কইরা, মহব্বত কইরা, ভালোবাসা একটা দলকে ডাক দিয়ে বলতেছেন, আমানু, হে ঈমানদারগণ, ইউসাল্লুনা আলান নবী, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। একদল আছে কয়, হেতারা শুধু নবী নবী লইয়া পাগল, কয় না? আজানের আগে পরে দুরূদ সালাম পড়লে অনেকে বেদাত কয় না? আমার কাছে আসেনি? আছে, এই জায়গায়ও আসেনি। সব জায়গায় ফিতনা, ফিতনা, ফিতনা। রসুলের শোনেন, আমি যদি রসুলের প্রতি দুরূদ পড়ি, রসুলের সাইরানার লাভ নাই। আর আমি যদি নাও পড়ি, রসুলের সাইরানার ক্ষতিও, লাভলো সব নিজের। কথা ঠিক কিনা? আমি রসুলের প্রতি দুরূদ না পড়লে কি রসুলের দুরূদের অভাব আছে? অভাব আছে? মিশকাতের মধ্যে হাদিস বাবুল কারামত অধ্যায়ের মধ্যে রয়েছে। খারাপ লাগে? ওয়ানহু বাইহাত ইবনে কাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকার রাসূলুল্লাহ ফাকালা কাবিন মি ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০ আলফাম মিনাল মালায়েকা। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, যেই দিন থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুইলাম, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, ওই দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রওজা থেকে শুইল, ওই দিন থেকে আমার আল্লাহ সিদ্ধান্ত হইল, ও জিবরাইল, 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 আমার বন্ধুকে আমি আল্লাহ কেমন ভালোবাসি দেখে নাও। আমার বন্ধুরা
আমি কেমন মহব্বত করি শুনে নাও। বলে আল্লাহ কিভাবে? বলে আমার বন্ধু দুনিয়ার মধ্যে 63 বছর জিন্দেগিতে মক্কার এমন কোনো জায়গা নাই, মদিনার এমন কোনো পাহাড় নাই, উম্মতের জন্য রসুল কান্না করে নাই। ও জিবরাইল শুনে নাও, যেই রসুলের উপর আমি দরুদ পড়ি তোমরাও দরুদ পড়ো। হে জিবরাইল শুনে নাও, এখন থেকে আমার রসুল যে রওজা মুবারকে শুইল, আমার রসুল রওজা মুবারকে শোয়ার পরেও আমি আল্লাহ বন্ধুর উপরে দরুদ পড়া বন্ধ করব না। বলে কিভাবে? আমার বন্ধু যে রওজা মুবারকে শুইল জিবরাইল, সকালে 70, সন্ধ্যায় 70, 1,40,000 নূরের ফেরেশতা দিয়া আমার বন্ধুর রওজা মুবারকে আমি আল্লাহ দরুদ পাঠ করাবো। জিবরাইল কই ইয়া রব্বে কারীম, তাই নাকি? বলে হ্যাঁ। বলে জিবরাইল তুমি 70,000 ফেরেশতা সন্ধ্যাবেলায় আমার বন্ধুর রওজা মুবারককে পাঠিয়ে দাও। 70,000 ফেরেশতা চলে আসলো। সন্ধ্যাবেলায় আইসা সারা রাত ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রসুলের উপরে শুধু রওজা মুবারক তাওয়াফ করে আর দুরুদ পড়ে। কয় হাজার? আওয়াজ দেন। 70,000 নূরের ফেরেশতা রসুলের রওজা মুবারক তাওয়াফ করে আর শুধু রসুলের প্রতি দরুদ পড়ে। ঘুরে 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 1 সেকেন্ডও বাবা বসার সুযোগ নাই, ঠিক কিনা? আর রসুলকে একটু দাঁড়া সালাম দিলে তোর মানজা ব্যথা করে, আছে না? বাটফার ফেরেশতারা সকাল সন্ধ্যায় আসে, সারা রাত দাঁড়া দাঁড়া সকাল পর্যন্ত। যখন সন্ধ্যা সকাল হয়ে আসে আবার এই 70,000 চলে যায়। আবার সকাল ফজরের পর আরো 70,000 নাজিল হয়। এই 70 আবার সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায়, বসার কোনো কি নাই। এ কথা কোন, বসার কোনো কি নাই, সুযোগ নাই। এই 70,000 আবার দাঁড়ায় দাঁড়ায় কি করে? কত হলো? 1,40,000 নূরের ফেরেশতা দৈনিক সকালে সন্ধ্যা দিনে রাতে রসুলের রওজায় কি পাঠ করে? দুরূদ পড়ে। মজার বিষয় হলো যেই ফেরেশতা 1,40,000 একদিন 24 ঘন্টায় দুরূদ পড়লো, যে ফেরেশতারা একবার আসলো তারা যে আবার চলে গেল, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার এই ফেরেশতা আসার সুযোগ নেই। যে একবার আসলো দ্বিতীয়বার যে আবার আইসা সালাম দিবে এই সুযোগ আর, তাইলে আল্লাহর কত ফেরেশতা! আল্লাহু আকবার! আল্লাহর কত ফেরেশতা! চিন্তা করছেন? 1400 বছর পার হয়ে গেল, রসুল রওজায় শুইছে। দিনে রাইতে যদি 1,40,000 হয়, এই 1400 কত কত লাখ কোটি হয়েছে, আর কিয়ামত পর্যন্ত তো চলতেই থাকবে। তাহলে আল্লাহর কত ফেরেশতা আছে, দ্বিতীয়বার আসার সুযোগ নাই। তো তারা যে দৈনিক 1,40,000 সালাম দেয়, দুরূদ পড়ে, রসুলের সালামের কি অভাব আসেনি? আমি দিলে কি আর না দিলে কি? বুঝে না সে জ্ঞান, পাগলাই তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না, ঠিক কিনা? আমার ভাইরা, সেই অলি আল্লাহর মাজার আমাদের পাশেই আছে, ঠিক কিনা? কয় অলি আল্লাহরা মরে গলে পচে শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হইল, যারা আমার মাহবুব বান্দা হইল, যারা আমি আল্লাহর ওলি হইল, যারা আমি আল্লাহর বন্ধু হইল, খবরদার খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না, বালাহিয়া, বরঞ্চ তারা জিন্দা। তারা কি? ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পড়ে। ওয়ায়ুরযাকুন, তারা কবরের মধ্যে আল্লাহর পক্ষ হইতে রিজিক পায়। বিশ্বাস হয় না? এটা তো মেরাজের মাস। কি মাস? ঠিক কিনা? রজব মাস। আমার রসুল এই কবরের কথা মনে হইয়া আরেকটা আকীদার কথা মনে হইল। কষ্ট হইতেছে আপনাদের? এই কবরের কথা মনে হইয়া আরেকটা আকীদার কথা মনে হইল। কি? আমার রসুল যখন মেরাজে যাচ্ছে, মেরাজে রওনা হওয়ার পরে জিবরাইল আমিন ডেকে বলে কিফ ইয়া রাসূলুল্লাহ,
ও মায়ার নবী, একটু আপনি থামেন, অপেক্ষা করেন। বলে কেন? বলে এই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। আমার নবী বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সওয়ার হওয়া অবস্থায় দেখতেছেন কবরের মধ্যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। ইন্নাহু মুসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। কি রে বাবা, মুসা নবী কয়জন? আরো জোরে, আরো জোরে। মুসা নবী একজন। আমার নবী যাওয়ার সময় অবস্থা রাসূল হইল মাটির উপরে, মুসা নবী হইল মাটির নিচে কবরে, ঠিক কি না? তো রাসূল উপরে থাইকা নিচের খবর কেমনে জানে? এই জন্যই তো তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? এখানে দেখে মুসা কালিমুল্লাহ দাঁড়ায় নামাজ পড়ে। মসজিদুল আকসায় যায় দেখে সেইখানেও মুসা নবী হাজির। আবার ষষ্ঠ আসমানে যায় দেখে মুসা কালিমুল্লাহ হাজির। মুসা নবী কয়জন? তিন জায়গায় কেমনে? যাদের জ্ঞান আছে জবাব দেন, কেমনে নবী কয়জন? তিন জায়গায় কেমনে একই সময়ে? এবার জবাব দেন, মুসা নবী বড় না আমাদের নবী বড়? আর জোরে কন। আকীদার কথা হচ্ছে বাবা, মুসা নবী বড় না আমাদের নবী বড়? যদি আমাদের নবী বড় হয়ে থাকে, মুসা কালিমুল্লাহর যদি একই পাওয়ার হয়ে থাকে, মুসা কালিমুল্লাহ যদি এক টাইমে তিন জায়গায় হাজির থাকতে পারে, মুসা কালিমুল্লাহকে যদি আল্লাহ এত পাওয়ার দিতে পারে, মুসার চাইতে আরো প্রিয় হইল আমার নবী আল্লাহর কাছে। আমার নবী না হইলে মুসা হইতো না, আমার নবী না হইলে ঈসা হইতো না, আমার নবী না হইলে কোনো নবী হইতো না, আমার নবী না হইলে 24,000 নবী রাসূল কিছুই হইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুসার যদি এই পাওয়ার হয়ে থাকে, তাইলে আমার নবীর সম্মান আল্লাহর দরবারে আরো কম না বেশি? আরে জোরে কর। এক টাইমে সেঙ্গুয়া লোক মারা যায়, একই টাইমে সাতপুরে মারা যায়, একই টাইমে কুমিল্লাও মারা যায়, কি যায় না? একই টাইমে যদি সব কবরস্থ করে, সকালে মারা গেছে যদি জোহরের পরে সবাই রে মাটি দেয়, দিলে মনে করেন মুনকার নাকির কবরে যাইব না? মুনকার নাকির কয়জন? দুইজন। একজন মুনকার একজন নাকির কয়জন? তো একজন এক সেঙ্গুয়ার কবর শেষ করে এরপরে সানপুরের কবর, ঠিক না? এরকম নি কোনো। আবার সানপুরেরটা শেষ করে সোয়াল জব করতে এরপরে কুমিল্লাটার কবরে যাইব, এরকম নি কোনো। তাইলে সব কবরে কি একই টাইমে যাবে, ঠিক কিনা? তো মুনকার নাকিরে যদি একই টাইমে সব কবরে হাজির থাকতে পারে, তাহলে আমার নবী একই টাইমে সব কবরে যাইতে পারে না? জোরে বলেন, পারে না? ক্ষমতা দিছে কে? মুসা যদি একই টাইমে তিন জায়গায় হাজির থাকতে পারে, তো আমার নবী না হইলে মুসা হইতো না, আমার নবী না হইলে কিছুই হইতো না, মুনকার নাকির হইতো না। আমার নবী একই টাইমে সমস্ত ইমানদারের কবরে যাইতে পারে কি পারে না? হাত তুলে দেখা দেন, পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। বিশ্বাস হয়? এই বিশ্বাস রাখলে আপনি মনে করবেন যে আপনার ঈমান মজবুত আছে। কথা কোন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আর ওইদিকে যাই নাই। আমাকে সাবজেক্ট দিয়েছে ওলি আল্লাহ সম্পর্কে, ওলিদের কেরামত সত্য। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কয় কিরামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত হইল সত্য। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন নি? খাজা মাইনুদ্দিনের নাম শুনছেন নি? যিনি 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, একটা না, যার লাইফে একসঙ্গে 90 লক্ষ হিন্দু মুসলমান বানাইছেন। কয় লক্ষ? 90 লক্ষ হিন্দু মুসলমান বানাইলেন খাজা মাইনুদ্দিন চিশতি। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু কেমন দেখেন খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি। তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখতেছেন হিন্দুদের একটা মন্দির। কার মন্দির?
হিন্দুদের একটা মন্দির দেখা যায়, হিন্দুদের একটা গির্জা দেখা যায়। তারা তাদের ধর্ম অনুযায়ী, আমরা আমাদের ধর্ম অনুযায়ী যেমনি ভাবে আজকাল মাহফিল করতেছি, ঠিক নেই? তারা তাদের ধর্ম অনুযায়ী তারাও মাহফিল করতেছে, তারাও তাদের ধর্মের অনুষ্ঠান করতেছে। তার আমরা যেন বিভিন্ন ধরনের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বড় বড় বক্তা ইনা মাহফিল করায়, ঠিক হিন্দুরাও তাদের মন্দিরের মধ্যে বড় বড় ঠাকুর আইনা তারাও গীতা পাঠ করায়, করায়নি? এটা তাদের ধর্ম অনুযায়ী তারা করায়। খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি যেই মাত্র দেখলেন হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী অনুষ্ঠান করে মন্দিরে, খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহি তিনিও মন্দিরের কিনার দিয়ে যখন হাইটা যাচ্ছে খাদেমদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে, আল্লাহর ওলি যখন মন্দিরের কাছ দিয়ে রওনা হচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহি হিন্দুদের গির্জার মধ্যে তাদের ধর্ম অনুযায়ী অনুষ্ঠান হচ্ছে। মুরিদকে ডেকে বলতেছে, আরে মুরিদ, হে আমার সঙ্গীরা, আজকে যে আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি, হয়তো আমরা ইচ্ছা কইরে রাস্তা দিয়ে আসি না, আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত খাটাইয়া আমাদেরকে এই রাস্তা দিয়ে এনেছেন। কথা ঠিক কিনা? এই রাস্তা দিয়ে আসার কথা তো আমি খাজার মাইনুদ্দিনের কথা নয়, কারণ হিন্দু অবলম্বী বিধর্মী যে রাস্তা দিয়ে যায়, আমি খাজা তো এই রাস্তা দিয়ে চলতে পারি না। অবশ্যই এই রাস্তা দিয়ে আসার আল্লাহর একটা নিদর্শন থাকতে। মুরিদরা ডেকে বলে, হুজুর কি বলতে চাচ্ছেন? বলে, হ্যাঁ আমার সঙ্গী সাথীরা শুনে নাও, দেখো তারা তাদের ধর্ম অনুযায়ী স্মরণ করে আল্লাহকে, তারা তাদের ধর্ম অনুযায়ী মূর্তির নামের জিকির করে। কার নামের? মূর্তির নামের। কার নামের? মূর্তির নামের জিকির করে। সনাম সনাম সনাম, সনাম মানি হইল মূর্তি। কি? সনাম মানি হইল মূর্তি। হে আমার মুরিদেরা, দেখো তারা তাদের ধর্ম অনুযায়ী মূর্তির নামের জিকির করে। আমরা করি আল্লাহর নামের জিকির, তারা শিরক করে। কি করে? শিরক করে। এত সুন্দর নাম আল্লাহ, আল্লাহ নাম বাদ দিয়ে কি হাক্কুর হুক্কুর জিকির করে আছে না? এরা ভণ্ড। এরা কি? ভণ্ডকে ভণ্ড বলতে হবে, ঠিক কিনা? হককে হক বলতেই হবে, নাইলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? ভণ্ডের বিরুদ্ধে আমরা আছি। এই সমস্ত ভণ্ডামির কারণে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামাদের বদনাম। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কিছু সাপোর্ট করলে আপনি ইমান হারা হয়ে যাবেন। আল্লাহর নামে জিকির করবেন, কত চমৎকার জিকির। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কত সুন্দর জিকির। এই জিকির বাদ দিয়ে কি হাক্কুর হুক্কুর জিকির করে? নাউজুবিল্লাহি মিন যালিক। খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি ডেকে বলে, খাদেম রে, দেখো হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী কিভাবে শিরিক করে। আল্লাহর নাম বাদ দিয়ে তারা মন্দিরের মধ্যে মূর্তির নামের জিকির করে। খাদেম ডেকে বলেন, হুজুর, হে খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি, আপনি কি বলতে চাচ্ছেন? বলে, আমি বলতে চাচ্ছি তারা যে আল্লাহর নাম বাদ দিয়া মূর্তির নামের জিকির করে রে, হে আমার সঙ্গী সাথীরা, আমি খাজার কাছে এটা পছন্দ হয় না, আমি খাজার কাছে ভালো লাগে না, আমি খাজার কাছে এটা কেমন কেমন লাগে। বলে, কি করবেন? বলে, তোমরা সব রেডি হয়ে যাও, আজকে আমরা তাদের ভিতরে ঢুইকে আমরা আল্লাহর নামের জিকির করব। হিন্দুদের ভিতরে ঢুইকে যাবে খাজায়। কি মাগরুল আল্লাহ পাইছেন আপনারা রহিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। উনি যদি সঠিক আল্লাহর কামেল পীর হয়ে থাকেন, আল্লাহওয়ালা যদি হয়ে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলি আপনাদের জন্য সুপারিশ করবে। ঠিক কিনা? বিশ্বাস হয়? এই যে আজকে আমরা এখানে আছি, উনি দেখে না? কথা কেন দেখে না? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে কয় 11 পারায়, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ কয়, জগতের মানুষ তোমরা
মুমিনরা যে আমল করো ফাসায়ারাল্লাহ, তোমাদের আমলগুলি আমি আল্লাহ দেখি। শুধু আমি আল্লাহ নয়, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে। শুধু তাই নয়, ওয়াল মুমিনুন, যারা মুমিন ওলি আল্লাহ তারাও দেখে। যারা ওলি আল্লাহ, রহিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখেনি? শুধু তাই নয়, উনার ফিরের যিনি আব্দুল কাদের জিলানী, উনি বলতেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতি আলা হুকমি তিসালি। গাউসে পাক কয়, ও জগতের মানুষ, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে তামাম পৃথিবীতে একটা সরিষার দানার মতো লাগে। গাউসে পাকের কাছে যদি পৃথিবীটা সরিষার দানার মতো লাগে, আর আমার নবীর কাছে কি আরো বড় লাগবে? বড় লাগবে? আরো ছোট হবে না? আমার নবী কি কয়? ওয়ান সাউবান রাদিয়াল্লাহু, খারাপ লাগে নিরামিষ হয়ে যাইতেছে, একটা শানটান কইলে ভালো লাগবে মনে হয়। কেন? হ্যাঁ, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। ঠিক কিনা? এটা তো হুরান গজল, কি বাবারা পারেন না? পারেন না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। এক প্রেম করলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। ওরে পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা সুরমা হয়, সবাই পাহাড় জইলা হইল, মুসা নবী জ্বলল না, প্রেম তো মরে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। এক প্রেম করলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফরি গো। ওরে আগুন হইল ফুলের বাগানে, আগুন সবাই আগুন হইল ফুলের গানে ফসম, কিন্তু জ্বলে না, প্রেম তো মরে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। এক প্রেম করলেন রহিমউদ্দিন ওলি, মাওলার কাছে গেলেন চলি গো। ঠিক কিনা? আল্লাহর ওলিদের সম্মান কেমন দেখেন। খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ডেকে বলে, খাদেম, হে আমার খাদেম, আজকে তোমরা সহ আমি খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর ওলি, আমরা সবাই মিলে হিন্দুদের মন্দিরে ঢুকে যাব। ঢুইকা কি করবেন হুজুর? বলে তারা করে মূর্তির নামের জিকির, তোমরা আমি করব মাওলার নামের জিকির। কার নাম? মাওলার নামের জিকির করব। খাদেমেরা শুনো, কারণ আমার সামনে শিরিক করছে, আল্লাহর নাম বাদ দিয়ে আমি
মূর্তির নামের জিকির করছেন, আমি খাজার তো সহ্য হয় না, কারণ আমি খাজা মাইনুদ্দিন মাওলার পাগল। আমার খাজার সামনে যদি অন্য কারো জিকির করে, শিরিক করে, আমার সহ্য হবে? বলে হুজুর এখন কি করবো? বলে রেডি হয়ে যাও। বলে কিভাবে? বলে রেডি হও। বলে তারা যেইভাবে তাদের ধর্ম অনুযায়ী তারা ধুতি লাগাইলো, আমরাও সবাই ধুতি লাগাইব, আমরাও তাদের মতো ধুতি পরবো। বলে কি হবে? বলে তারা করে সনামের জিকির, আমি করব মাওলার নামের জিকির। বলে হুজুর মাওলার নামের জিকির তো আমরা আল্লাহ আল্লাহ বলি, ঠিক কিনা? বলে অবশ্যই আল্লাহ বলি। এখন খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জারি আজমেরি কলবটা একটু মুরাকাবা করিয়া আল্লাহর কাছে ডেকে বলে, মাওলা মাওলা গো, ও মাওলা, আমরা হিন্দুদের মন্দিরের নিকট আসছি, আয় আল্লাহ তারা করে সনাম সনাম মূর্তির নামের জিকির। আয় আল্লাহ তুমি আমের খাজার কলবে, আমি মাইনুদ্দিনের কলবে এমন একটা জিকির ঢেলে দাও, আমার কলবে এমন একটা তোমার নাম স্মরণ করিয়ে দাও, যে জিকিরটা হবে তোমার কিন্তু শোনা যাবে তাদের ধর্মের জিকিরের মতোই। জিকির হবে তোমার কিন্তু শোনা যাবে তাদের ধর্মের জিকিরের মতোই, ঠিক কিনা? তারা করে সনামের জিকির। আমার আল্লাহ কয়, খাজা টেনশন করিও না, এই জন্য তো রাস্তা বাতলাইয়া তোমাকে আমি আল্লাহ এই রাস্তায় এনেছি। আল্লাহ কয়, খাজা তোমার কলবে আমার জিকির ঢেলে দিচ্ছে না। তারা করে সনামের নামের জিকির। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আল্লাহর কলবের মধ্যে আল্লাহ ঢেলে দিলেন সমাদের নামের জিকির। কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ, আল্লাহ আল্লাহ সমাদ, আছে নি সমাদ। আর তারা করে সনাম, সনাম আর সমাদ মোটামুটি মিল আছে না? আসেনি? তারা করে মূর্তির নামের জিকির, খাজায় করে সমাদ সমাদ মাওলার নামের জিকির। মোটামুটি জিকির একটা তাল হয়েছে না এখন? খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জারি আজমেরি রহমতুল্লাহি আলাইহি মুরিদদের রেখে বলে, মুরিদ রে ফাইসি, আর দেরি নাই, আজকে খেলা হবে মাওলার নামে। আল্লাহ কি খেলা খেলে দেখ রে একটু মুরিদেরা দেখায়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাজার কলবে এমন জিকির ঢেলে দিলেন সমাদ সমাদ, কিন্তু শোনা যাবে তাদের সনামের মতোই। আমার আল্লাহর নবীর হায়াতুন নবীর গোলামের গোলামের গোলাম খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জারি আজমেরি মুরিদদেরকে নিয়ে যখন ধুতি পরিয়া তাদের ধর্ম অনুযায়ী তাদের ভিতরে ঢুইকে গেলেন। ঠাউরে জিকির করে সনাম সনাম সনাম, ঠাউরের সঙ্গে তারাও জিকির করে সনাম সনাম সনাম। আমার আল্লাহর পাক রব্বুল আলামিনের বান্দা খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জারি আজমেরি তিনি করে সমাদ 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 সমাদের নামের জিকির। জিকির করতেছে করতেছে মাওলার নামের জিকির, মাওলার নামের জিকির। অনেকক্ষণ জিকির করার পরে খাজার কলবে আমার আল্লাহ এমন একটা জিকির ঢেলে দিলেন, খাজারে সমাদের জিকির করিও না, এখন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জারি রহমতুল্লাহি আলাইহি তাদের ধর্মের সাথে তাল মিলে সমাজ 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 জিকির করতে করতে দীর্ঘক্ষণ যখন তারা সবার মুখে আমার আল্লাহ সনাম সনাম বাদ দিয়া তারা হিন্দুরা সবাই বলে সনাম সমাজ সমাজ। এখন হিন্দুরাও কি বলে? সমাজ সনাম শেষ। এখন খাজার সাথে কি বলে? সমাজ। তাদের কলবে জিকির ঢেলে দিছে কে? আর হুজুরে তারা যখন জিকির করলো সনাম আর খাজা মাইনুদ্দিন করলো সমাজ, তাদের সনাম আমার আল্লাহ বাদ দিয়া সমস্ত খেলাকার আর যেরকম কার তাদের সনাম বাদ দিয়া খাজার জিকিরের সঙ্গে তাল মিলাইয়া তারাও করতেছে সমাজ সমাজ জিকির। খাজা একটু দেন করিয়া দেখে কিরে কাজ তো হয়েছে খাদেব, এখন তারাও দেখে সমাজ। এই সুযোগ খাজা মাইনুদ্দিন চিশতি সমাজ সমাজ না করে এখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জীবনের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, এই জীবনের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গফুর গফ্ফার নামটি তোমার, গফুর গফ্ফার নামটি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা। খাজা মাইনুদ্দিন এখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের সঙ্গে হিন্দুরাও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই খেলা কার? আর যেরকম কার? হিন্দুরাও করে এখন লা ইলাহা ইল্লাল্লাহ, খাজাও জিকির করলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি প্রেমের খেলা চলছে। খাজাই যখন দেখলো কি রে সমান সনাম বাদ দিয়ে সমাদে আসলো, এখন সমাদ বাদ দিয়ে আমার সঙ্গে জিকির করলো লা ইলাহা ইল্লাল্লাহ। খাজা এখন লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মদ। যেই মাত্র পুরা কালিমা তাদের জবান দিয়ে বাহির হয়ে গেল, ঠাউরে কয় জিকির স্টপ, ঠাউরে কয় জিকির বন্ধ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।